So we are in the last part of this unit, that is sampling error. Sampling method. আমরা স্যাম্পলিংটাকে কি বুঝি? আমরা স্যাম্পলটাকে বুঝি, সাপোজ দিস ইজ হোল পপুলেশন। স্যাম্পলিং মানে এই হোল থেকে একটা পার্ট পপুলেশনকে ডিরাইভ করা। ঠিক আছে? In this classroom 50 students are there, so 50 is the whole population. Investigator has chosen the sampling method. That means investigator will not study the 50 population. That is, investigator will study a part of this population. Now suppose out of this 50, the investigator has chosen part of population is 10. কতটা চুজ করলো? 10. Just an example. It may be 12, it may be 8, it may be 15. 10 investigator or enumerator has chosen. So 10 কে আমরা বলবো sample size. কি বলবো? Sample size. 50 is the population size, 10 is the sample size. Now question comes, how the investigator will derive this 10 from 50? এইখানে ইনভেস্টিগেটর কাছে স্ট্যাটিস্টিক্সে কিছু মেথড দেয়া দিছে। বেসিক্যালি দেয়ার আর 5 মেথড। লেট মি রিপিট। ইনভেস্টিগেটর কিভাবে এই 10 পপুলেশনকে 50 থেকে ডিরাইভ করবে? ইনভেস্টিগেটর এই 10 পপুলেশনকে 50 থেকে ডিরাইভ করতে গিয়ে কিছু স্পেসিফিক মেথড ফলো করতে লাগবে। যেইভাবে না আমি হঠাৎ ক্লাসে আইলাম, 50টা স্টুডেন্ট আছে, আর এই মানে ইমাজিনারি বা কোনো হাইপোথেটিক্যালি আমি কোনো স্টুডেন্টরে নিয়ে আনিলাম। নো, ইনভেস্টিগেটর হ্যাজ টু ফলো any specific method out of 5 methods. Basically 5টা sampling method হয়. That sampling method says that by following any of these 5, the investigator will derive 10 out of 50. এই লাইনটাকে আমি রিপিট করি, by following any of the 5 method, investigator will derive 10 out of 50. Now question হলো কোন মেথড ইনভেস্টিগেটর চুজ করবে? There are 5 methods, each মেথডের মিনিং আলাদা, each মেথডের মেরিটস ডিমেরিটস তার আছে। কোয়েশ্চন হলো ইনভেস্টিগেটরে যদি মেথড সিলেকশনে কোনো মিস্টেক করে, ইট উইল অলসো লিড টু অ্যান এরর। এটাও এক ধরনের মিস্টেক বা এরর কনসিডার হবে। দ্যাট ইজ, যেভাবে ইনভেস্টিগেটর স্যাম্পল সাইজ সিলেক্ট করতে কেয়ারফুল থাকবে, দ্য সেম ওয়ে দ্য ইনভেস্টিগেটর মাস্ট বি কেয়ারফুল while সিলেক্টিং স্যাম্পলিং মেথড। এম আই ক্লিয়ার? ইনভেস্টিগেটর 5টা মেথডের মধ্যে কোন মেথড দিয়ে এই 10টা ডিরাইভ করবে, ইনভেস্টিগেটর মাস্ট বি কেয়ারফুল, বিকজ 10 মেথডস আর ডিফারেন্ট, 10 methods are useful and applicable under different circumstance. Are you getting my point? এক একটা মেথড এক একটা সার্কামস্টেন্সে এক একটা সময়ে ইউজফুল। না, যে সার্কামস্টেন্সে যে মেথডটা ইউজফুল, এই সার্কামস্টেন্সে অন্য মেথড ইউজ করলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যাবে না। সো ইনভেস্টিগেটর মাস্ট বি কেয়ারফুল while choosing the sampling method. নাও ইনভেস্টিগেটর কোন সময় কারেক্ট স্যাম্পলিং মেথডটা চুজ করবে? যখন ইনভেস্টিগেটর জানবে ইচ অ্যান্ড এভরি স্যাম্পলিং মেথডের মিনিং আর তার মেরিটস ডিমেরিটস। যখন ইনভেস্টিগেটরের এই ব্যাপারটা নলেজে থাকবে, দেন অনলি দ্য ইনভেস্টিগেটর উইল চুজ দ্য কারেক্ট স্যাম্পলিং মেথড। নাও উই নিড টু নো ইচ অ্যান্ড এভরি মেথড ইন ডিটেলস। দ্যাট ইজ, ডিটেলস মিনস দেয়ার মিনিং অ্যান্ড দেয়ার মেরিটস ডিমেরিটস। বিকজ আমরা যখন মেরিটস ডিমেরিটসটা জানতে পারবো, we can automatically understand its usefulness and its loopholes also. Understand? Okay. Now sampling method is broadly divided into 2 parts.
দুটা পার্টে স্যাম্পলিং মেথডকে ডিভাইড করা হয়েছে। ওয়ান ইজ কল্ড র্যান্ডম স্যাম্পলিং, অ্যানাদার ইজ কল্ড নন র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, নাও র্যান্ডম স্যাম্পলিংকে কি বলা হচ্ছে? র্যান্ডম স্যাম্পলিংকে বলা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। কি বলা হচ্ছে? প্রবাবিলিটি। তোমরা 9-10 এ প্রবাবিলিটি করছিলে নাকি রে? প্রবাবিলিটি ইজ হোয়াট? চান্স। প্রবাবিলিটির মানে কি? চান্স। আমি একটা পপুলার এক্সাম্পল, সবসময় এটাই ইউজ হয়। আমি একটা কয়েনকে টস করলাম। নাও হোয়াট ইজ দ্য চান্স অফ গেটিং টেইল অর হেড? ইন দিস কেস ইট ইজ 50-50। আমি একটা ডাইসকে থ্রো করলাম, এই যে লুডোর ডাইস, যেখানে একটা সাইডে 1 লেখা, একটা সাইডে 2 লেখা, একটা সাইডে 3, 4, 5, 6 লেখা। না, আমি যখন ডাইসটাকে থ্রো করলাম, 1 হওয়ার চান্স কতটা, 2 হওয়ার চান্স কতটা, 3 আসার চান্স কতটা। দ্য সেম থিং ইজ অ্যাপ্লাইড ফর কার্ড। এই যে কার্ড আছে না, সো সেই কার্ডেরও এইখানেও আমরা প্রবাবিলিটি, টোটাল নাম্বার অফ কার্ড ইজ 52। সো আর ডাইসের বেলায় 6, কয়েনের বেলায় 2, আই মিন হেড অ্যান্ড টেইল। সো এই সেম মেথডেও আমরা স্যাম্পলিং মেথড পাই, যেখানে একটা প্রবাবিলিটি থাকে, মানে টু মেথডস ব্রডলি, ওয়ান ইজ কল্ড প্রবাবিলিটি, অ্যানাদার ইজ কল্ড নন প্রবাবিলিটি। প্রবাবিলিটিকে আমরা র্যান্ডম স্যাম্পলিং বলি, আর নন প্রবাবিলিটিটাকে আমরা নন র্যান্ডম স্যাম্পলিং বলি। র্যান্ডম স্যাম্পলিং এর এই 3টা পার্ট আছে। তোমরা এই 4টা লেখার দরকার নাই, আমি যে আনসার দিমু সেটাতে আছে। ঠিক আছে, র্যান্ডম স্যাম্পলিং এ আমরা পাচ্ছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং। ঠিক আছে, এখন আমরা এই প্রত্যেকটা মেথডের 1 by 1 মেরিটস, ডিমেরিটস আর মিনিং দেখব। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট মেথড, which is called simple random sampling. এটার মিনিং বোঝার আগে একটা ওয়ার্ডের মিনিং রে ডিকোড করি। ভেরি সিম্পল ওয়ার্ড, যেটা আমরা অফেন ইউজ করি, মেবি নোয়িংলি অর আননোয়িংলি, এন্ড দ্য ওয়ার্ড ইজ র্যান্ডম। এই র্যান্ডম ওয়ার্ডের মিনিংটা কি রে? হ্যাঁ, উইদাউট এনি প্রেডিকশন। ফাইন। আর কিছু র্যান্ডমের মিনিং? র্যান্ডমের মিনিং আমরা র্যান্ডমলি করছি কাজটা। হ্যাঁ, না সাডেনলি বলা যায় না, না না, সার্টেন আনসার্টেন না, অল আর সার্টেন। তুমি যে বলছো উইদাউট এনি প্রেডিকশন, এটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এনিওয়ে প্লিজ নিজেকে আইডিয়াল রাখো না, একটু রিয়েক্ট করো, রেসপন্ড করো। র্যান্ডমের কি মিনিং হইতে পারে এইগুলা জানলে আমরা আন্দু। ওকে, এনিওয়ে র্যান্ডমের কি মিনিং হইতে পারে রে? হ্যাঁ, স্পেসিফিক চয়েস ছাড়া, দ্যাট ইজ উইদাউট এনি প্রেডিকশন। আর কি বলছো তুমি? উইদাউট এনি ডিসিশন। ফাইন। আর কি হইতে পারে র্যান্ডমের মিনিং? উইদাউট এনি বায়াসনেস। ওকে, স্ট্যাটিস্টিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট কারেক্ট। আমরা এমনিতে র্যান্ডমের লিটারেল মিনিং নিলাম, ফাইন। স্ট্যাটিস্টিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে উইদাউট এনি বায়াসনেস। ওকে, আর কি হইতে পারে? উইদাউট এনি প্রিজুডাইস, মানে আগে থেকে আমি কিছু এজিউম না করিয়া, আগে থেকে আমি কিছু ক্যালকুলেট না করিয়া যখন কোনো কাজ করব, আই উইল কল ইট আই হ্যাভ ডান ইট র্যান্ডমলি। ঠিক আছে, নাও এই যে ওইটাই লাইক দিস। যদিও এইটা তো আমরা লিখতে পারছি না কপিতে। আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট ছাড়া, কোনো ক্যালকুলেশন ছাড়া, কোনো গ্যাস ওয়ার্ক ছাড়া যখন কিছু করা হয়, এটাকে র্যান্ডম বলে। ওকে, এখানে আমি র্যান্ডম স্যাম্পলিং এর ডেফিনেশনটা লেখা আছে। আমি ফার্স্ট ডেফিনেশনটাকে পড়ছি, দেন আমি মিনিং বলছি। মিনিং ইজ সিম্পল, এত লম্বা কোনো মিনিং নাই। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইজ এ মেথড of selecting a sample in which every unit or item of the population has an equal, independent, unbiased chance of being selected. আমরা যখন বুঝবো, এখন আমি বাকি লাইনগুলো পড়ি, আর যখন বুঝবো আমরা
এই যে ওয়ার্ডগুলা যেটা বোল্ড করা আছে আমরা এইটাতেই ফোকাস করব। বাট লেট আস কমপ্লিট। ইন দিস মেথড দ্য সিলেকশন ইজ মেড পিওরলি বাই চান্স অ্যান্ড নো পার্সোনাল প্রেফারেন্স, এই যে বললাম কোনো ক্যালকুলেশন ছাড়া, কোনো প্রেডিকশন ছাড়া, or discrimination is shown by the investigator. The selection may be made through methods such as the lottery method, random number tables, computer generated random number, etc. Since all units have equal opportunity to be selected, this method is regarded as the most scientific and unbiased method of sampling. লিখার দরকার নাই, এভরিথিং উইল বি প্রোভাইডেড, ডোন্ট রাইট এনিথিং, জাস্ট ফোকাস করো। আমরা একদম শুরুর দুইটা লাইনে ফোকাস করব। র্যান্ডম স্যাম্পলিং ইজ এ মেথড অফ সিলেক্টিং এ স্যাম্পল ইন হুইচ এভরি, এই জানলা খুলো রে, সরি লাগাও, জানলা কে খুললো? না না না, জানলা লাগাও। Method of selecting a sample in which every unit or item of the population has an equal, independent, unbiased chance of being selected. তার মানে simple random sampling totally based on luck. ঠিক আছে, এই ক্লাসরুম থেকে আমি 10 জন স্টুডেন্টকে নেব, and as an investigator আমি সিলেক্ট করলাম র্যান্ডম স্যাম্পলিং। তার মানে কি, আমি ক্লাসরুমে আইয়া হঠাৎ করে ওই লাস্ট বেঞ্চের যে কর্নারে বসা তুমি আও, ইউ আর এ স্যাম্পল। মিডিল বেঞ্চের যে মিডিলে বসা সে আও, ইউ আর দ্য স্যাম্পল। থার্ড বেঞ্চের যে কর্নারে বসা তুমি আসো, ইউ আর দ্য স্যাম্পল। বুঝাতে পারছি? ইন দিস ওয়ে দ্য স্যাম্পল ইজ ড্রন। Now question is that on what ground it is said that যে এই মেথডে every unit of the population has an equal chance of being selected? নেব কিন্তু 10 জন, কিন্তু আছে 50 জন। এই 50 জনের 50 জনেরই ইকুয়াল চান্স আছে স্যাম্পলে আসার। আসবে না কিন্তু, আসবে only 10, but everyone has an equal chance. On what ground? Let us understand this. Population size is 50, sample size নিলাম 10। তো আমি হঠাৎ করে বললাম লাস্ট বেঞ্চের কর্নার আসো, একজন স্যাম্পল নেওয়া হয়ে গেল। নাও হোয়াট ইজ দ্য পপুলেশন সাইজ? 49 is the population size. আগে এই কত না শ্রদ্ধা, আগে 50 থেকে 10 একজন হয়ে গেল, নাও 49 থেকে 9, চান্স কিন্তু কমলো না কারোর। 50 থেকে 10 নিতে একজনের যা চান্স ছিল সিলেকশনের, নেক্সটে আমি কি করলাম, 10 থেকে তো একজন নিয়ে নিলাম, তাহলে আমার রিকোয়ার্ড স্যাম্পল কতটা রইল? 9, বাট পপুলেশন সাইজ ডিক্রিজেস 50 to 49. সো নাও নেক্সট ইজ আমি 49 থেকে 9 নেব, মানে আমি আরেকটা স্যাম্পল নিলাম, দুজন হয়ে গেল। নাও হোয়াট ইজ দ্য পপুলেশন সাইজ? 48. নেক্সট আমি নিলাম আরেকটা স্যাম্পল, নাও হোয়াট ইজ দ্য পপুলেশন সাইজ? দ্যাট ইজ with the drawing of a sample, population size is also decreasing. That is why it is said that everyone has an equal chance of being selected. এখানে এরকম কিছু না যে ইনভেস্টিগেটরে আইয়া লাস্ট বেঞ্চের কর্নার, সেকেন্ড বেঞ্চের মিডিল, থার্ড বেঞ্চের কর্নার এইভাবে নিয়ে নিল, তার মানে আমি থার্ড বেঞ্চে বসা, আমি সিলেক্ট হইলাম না, আমার ফ্রেন্ড সিলেক্ট হয়ে গেল, তার মানে আমার সিলেক্ট হওয়ার যে নেক্সটে কোনো চান্স নাই, তা না। There may be a chance I may be the next sample, maybe, but আমি নেক্সটে কতটা স্যাম্পল হওয়ার চান্স আছে is exactly equal to each and every sample or population present here. সবার সেম সাইন, I mean same chance. পয়েন্ট বুঝাতে পারছি? বিকজ দ্য রিজন ইজ ভেরি সিম্পল। যখন একটা স্যাম্পল নেওয়া হচ্ছে, এর সাথে সাথে পপুলেশন সাইজটাও কিন্তু ডিক্রিজ হচ্ছে। As the population size is decreasing, hence
the chance of being selected is same or equal. Am I clear? Point বুঝাতে পারছি? Random sampling এর meaning. Now তার merits কি? এইভাবে যখন sample draw হয় এতে অ্যাডভান্টেজটা কি? First advantage, এক্সাম্পলেই লেখা আছে, if a teacher wants to select 10 students from a class of 50, the names of all students may be written on slips and mixed thoroughly, and 10 slips are selected randomly. আমি সবার নাম একটা স্লিপে নিয়ে নিলাম 50 জন স্টুডেন্টের, নিয়ে একটা বক্সে রাখলাম, আর বক্সটাকে এইভাবে 12 মজার মতো ঝাড়াই নিলাম, এরপরে আমি একটা নাম নিলাম। দিস মে বি দ্য ওয়ে অফ ড্রয়িং স্যাম্পল বাই র্যান্ডম স্যাম্পলিং মেথড। এই বক্সের মধ্যে যে 50টা নাম আছে, আমি যে একটা নাম নিলাম, যে স্লিপটা নিলাম, আমি তো জানি না আমি কার স্লিপ নিলাম, তো আমি একটা স্লিপ নিলাম, নিয়ে কইলাম এখানে আছে দৈবিক দত্ত চৌধুরী। তো দৈবিকের সাথে বন্ধু ভাবলো আমার নাম তো আইলো না, বাট তার নাম আওয়ারও চান্স আছে ইন দ্য নেক্সট স্যাম্পল, বিকজ দৈবিকরে আনিয়ে আমি এখানে রাখি দিলাম। তো এখানে বক্সের মধ্যে আর 50টা স্লিপ না, 49টা স্লিপ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বক্সের মধ্যে কয়টা স্লিপ? 49টা স্লিপ। এখন এই 49 থেকে আমি নিলাম আরেকজনকে, নিয়ে তারেও তো স্যাম্পল থেকে সরাই দিলাম, পপুলেশন থেকে সরাই দিলাম। নেক্সট যে আইব আউট অফ 48 আইব, নেক্সট যে আইব আউট অফ 47 আইব, 46 লাইক দিস। সো যখন স্যাম্পল ড্র হচ্ছে পপুলেশন সাইজও ডিক্রিজ হচ্ছে, অ্যান্ড ডিউ টু দিস দেয়ার ইজ এন ইকুয়াল চান্স। আর যদি এই মেথডে ডাটা কালেকশন হয়, সবচেয়ে বড় মেরিটস যেটা স্যাম্পলিং মেথডের অ্যাকচুয়াল ডিমেরিটস, বায়াসনেস, বাট র্যান্ডম স্যাম্পলিংয়ে বায়াসনেসটাকে ফ্রি করা যায়। বিকজ এই বক্সের মধ্যে যে স্লিপ আছে, স্লিপের মধ্যে যে স্টুডেন্টের নাম আছে, স্লিপটাকে ভাঁজ করে ফোল্ড করে রাখা, আমি জানি না তো কার নাম, আমি তো চিনিই না, ক্লাস টিচার না তো যে আমি মুখ চিনিয়া কারুরে আনিয়া গানে লাগাই দিব। আন্ডারস্টুড? This is not happening because I don't know whose name will appear from this sheet, from this piece of paper. So একটা ইনভেস্টিগেটর যদি অনেস্ট থাকে, সে যদি চায় উইদাউট বায়াসনেস ডাটা কালেকশন করতো, স্যাম্পল ডিরাইভ করতো, দেন দ্য ইনভেস্টিগেটর উইল গো ফর র্যান্ডম স্যাম্পলিং। সেকেন্ড, সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই মেথডে এত মানে কমপ্লিকেশন কিছু না। 100টা স্টুডেন্ট থাকুক, 1000টা স্টুডেন্ট থাকুক, সব রেখো আইলো, তোমরা চিটো একটা নাম লেখো, চিটটারে ফোল্ড করো আর এই বক্সে রাখি দাও। 1000 স্টুডেন্ট, 10,000 স্টুডেন্টস, তো বড় একটা বক্সের মধ্যে নাম রাখা হয়ে গেল। জাস্ট লাইক মনে করো আর কি ব্যালট পেপারে যে ভোট হয়, মনে করো কাইন্ড অফ থিংস। একটা ভোটার আইলো, ভোটিং কম্পার্টমেন্টে সে ভোটার স্লিপ নিল, আই মিন যেটাতে ভোট দিব, স্লিপটা নিল, স্লিপের মধ্যে যারে ভালো লাগে সিল মারলো, ফোল্ড করলো, এরপরে বক্সে রাখি দিল। যেদিন কাউন্টিং শুরু হইলো, কাউন্টিং শুরু হওয়ার সময় থেকে যে ক্যান্ডিডেট ইলেকশন ফাইট করে, কন্টেস্ট করে, সব বল এবং সবেও জানে। প্রথম সে মনে করো আমি কাউন্টিং করি আর আমি একটা স্লিপ উঠাইলাম, স্লিপটা হইলো ক্যান্ডিডেট এক্সের, ওয়াই ভাবের নেক্সট আমার হইতে পারে, তো নেক্সট উঠাইলাম হয়তো ওয়াই, তাহলে থার্ড স্লিপ যখন উঠাইমু এক্সে ভাববো হয়তো আমার নাম নেক্সটে আইব। তো দিস ইজ নাথিং কল্ড র্যান্ডম স্যাম্পলিং। সো এইভাবে বায়াসনেস হন না, ইজিলি ডাটা কালেকশন হওয়ার, এত কমপ্লিকেশন কিছু নাই লাইক আদার মেথডস। আমরা দেখমু নেক্সট মেথডে যদি যাই, মানে সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড লাইক দিস, ওইসব মেথডে যদি ইনভেস্টিগেটর ডাটা কালেক্ট করে কিছু স্পেসিফিক প্রিন্সিপল ফলো করতে লাগে। বাট র্যান্ডম স্যাম্পলিং ইনভেস্টিগেটরস do not need to follow any specific principle. So it is simple. Fair representation, more reliable. যখনই bias নাই, unbiased কাজর, তখন এটা fair, transparent. So it is one of the merit, and it is more reliable. Now demerits. Not suitable for large population. 1000 এর স্টুডেন্টের নাম বা 10,000 এর স্টুডেন্টসের নাম বা 10,000 মানুষের নাম একটা বক্সে রাখা যাবে, বাট নট 10 lakhs, বাট নট 5 lakhs. If the population size is too large, then random sampling is not useful. বুঝতে পারছি? মানে what I am trying to say, তোমরা at the end of the completion of this thing, তোমার মাথায় যেন এটা থাকি যায় যে ইনভেস্টিগেটরে যখন মেথড চুজ করব যে কোন মেথডে ডাটা কালেকশন করবে,
investigator must have the knowledge of merits and demerits of each method. সে যদি র্যান্ডম স্যাম্পলিং চুজ করে সে কিছু ভালো কাজ করব, সেটা বায়াসনেস থাকবে না, রিলায়েবিলিটি থাকবে, ফাইন। বাট প্রবলেম হতে পারে যদি তার পপুলেশন সাইজ খুব বেশি থাকে, তখন র্যান্ডম স্যাম্পলিংটা ইউজফুল না। ক্লিয়ার? সেকেন্ড, টাইম কনজিউমিং, মানে এটাকে এক্সপেন্সিভ বলা হচ্ছে। টেকনিক্যালি স্পিকিং এটা না, থিওরিটিক্যালি বলে এটা এক্সপেন্সিভ মেথড, তাই আমরা এটাকে এইভাবেই ফলো করি। যখন এক্সপেন্সিভ হচ্ছে, দ্যাট ইজ টাইম, এই জিনিসটা এখানে বেশি লাগানো হচ্ছে, কারণ এক একজন আসবো, নাম লিখবো, চিটে। লেটস টেক দ্য এক্সাম্পল অফ ভোটিং, একটা পুরো ডে লং প্রসেস, 10 আওয়ার্স 8 আওয়ার্স লাগে ডাটা কালেকশন করতে। ভোটার যারা অফিসার আছে, যারা ভোট নিতে যার, তারা যে 1 ঘন্টায় গিয়া ভোট নিয়ে আইজার তা না, ইট টেকস টাইম। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এটাকে আমরা বলছি এক্সপেন্সিভ। না, এক্সপেন্সিভ কোন সেন্সে? এক্সপেন্সিভের সেন্সটা হলো এইটাই যে টাইমটা এখানে বেশি স্পেন্ড করতে লাগে। বাট বিয়ন্ড অল দিস ডিমেরিটস, যেটা সবচেয়ে বড় ডিমেরিটস হইল পসিবিলিটি অফ পুয়ার রিপ্রেজেন্টেশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ। আমরা র্যান্ডম স্যাম্পলিং এর ডিমেরিটস দেখলাম, নট সুইটেবল ফর লার্জ পপুলেশন, এক্সপেন্সিভ, ওকে। বাট এর বাইরে তার একটা ডিমেরিটস আছে যেটা অ্যাকচুয়াল প্রবলেম ক্রিয়েট করছে। পসিবিলিটি অফ পুয়ার রিপ্রেজেন্টেশন। কিভাবে? একদম সিম্পল এক্সাম্পল ধরো, এই 50টা স্টুডেন্টের মধ্যে আমি 11 জন ভালো ক্রিকেটার নিতাম, যায় ভালো ক্রিকেট খেলতে জানে, ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন হইব। তো ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন থেকে এই স্টুডেন্টগুলা বা এই টিমটা জিততে গেলে বেস্ট 11 ক্রিকেটার্স আমার নিতে লাগবে। আন্ডারস্ট্যান্ড? নাও আমি যদি এইভাবে চিটের থ্রুতে ডাটা কালেক্ট করি, দেয়ার মে বি এ চান্স, হাই চান্স, যে আমি একটা চিট নিলাম, নিয়া কইলাম সে মানে যে চিটের নামটা আইলো, কইলাম আও তুমি স্যাম্পল, বাট সে দাঁড়ায় কইলো স্যার আমি তো ভালো ক্রিকেট খেলতে জানি না। বাট এজ আই হ্যাভ চুজেন দ্য র্যান্ডম স্যাম্পলিং, আমি তো এইভাবেই যাব। সো ইন দিস মেথড, I mean through this method there may be a chance that a poor sample can be included. রিজনটা বুঝাতে পারছি? এটা পুয়ার স্যাম্পল ইনক্লুড হয়ে যেতে পারে, কারণ আমি তো না জেনে নিচ্ছি, কারোর ক্যারেক্টারিস্টিক্স আমি জানি না, হু ইজ এ গুড ক্রিকেটার অর হু ইজ নট। আমার এই নলেজ নাই, আমার এই আইডিয়া নাই। সো আমি জাস্ট বক্স থেকে চিটটা নিয়ে এমন একটা নাম নিলাম, হি অর শি ডাজ নট নো ক্রিকেট, হাউ টু প্লে ক্রিকেট। তাইলে তো আলটিমেটলি ট্রু রিপ্রেজেন্টেশন হলো না। 11 এর টিমের মধ্যে 1-2 জন ক্রিকেট না জানা প্লেয়ারও ইনক্লুড হয়ে গেল, তার মানে কি রেজাল্ট রং আইব, মানে টিম উইল লুজ দ্য ম্যাচ। আর ইউ গেটিং? সো যদি এরকম কোনো স্পেসিফিক অবজেক্টিভ থাকে, বুঝাতে পারছি, যদি কোনো স্পেসিফিক অবজেক্টিভ থাকে দ্যাট আই নিড দিস 10 ক্রিকেটার্স, 10 প্লেয়ার্স, 10 সিঙ্গার্স, ডান্সার, এনিথিং, কোনো আর্ট কম্পিটিশন হইলো, মনে করো ইন্টার স্কুল আর্ট কম্পিটিশন হইলো, আর্ট কম্পিটিশন সে একটা এনজিও করাইতেছে আর্ট কম্পিটিশন, এবং এনজিও ডিক্লেয়ার করলো যে স্কুল জিতবো তারে 1 লাখ রুপিস প্রাইজ দিব, জাস্ট ফর এক্সাম্পল, বোঝার চেষ্টা করো। এবং কম্পিটিশন হইব 8, 9, 10 এর মধ্যে, এরকম কিছু। তার মানে এভরি স্কুলের টিচার অর প্রিন্সিপাল উইল সেন্ড দ্য বেস্ট, বেস্ট কারুরে পাঠাইবো যে আর্ট জানে। আর সো ইন দিস মেথড বা ইন দিস কেস, যদি ক্লাস টিচার হু ইজ এন, ফর দিস কেস ইজ এন এনুমারেটর অর ইনভেস্টিগেটর, এমন কাউকে র্যান্ডমলি নিয়ে নিলেন যে আর্ট করতে জানে না, সো আলটিমেটলি ওই স্কুল তো কম্পিটিশনটা হারবো। So what I am trying to say, if there is any specific objective or goal, in that case random sampling is not suitable method. This is the biggest demerits. বুঝতে পারছি? Next move to the second method. Clear আছো random sampling কিটা? চলো 1 মিনিটে এটারে আবার ব্রাশ আপ করি। Random sampling is a method where the selection of the sample is done on chance. That is, every sample has an equal chance of being selected. যদি কেউ জিজ্ঞেস করে why this is, because with the derivation of a sample, the population size also decreases
and due to this there is an equal chance. তার মেরিটসটা কিটা? মেরিটস অনেক কিছু আছে, আমরা দু তিনটা বললাম। ফ্রি ফ্রম বায়াসনেস, ইনভেস্টিগেটর জানে না, কারোর প্রতি কোনো ইনক্লাইন নাই, পার্সিয়ালিটি নাই। বায়াসনেস যখনই থাকেন না, ফেয়ার রিপ্রেজেন্টেশন হর, আই মিন রিপ্রেজেন্টেশন না, ফেয়ার বা ট্রান্সপারেন্ট কাজ হর। ডিমেরিটসটা কি? ডিমেরিটস হলো দিস মেথড ইজ নট সুইটেবল ফর লার্জ পপুলেশন। পপুলেশন সাইজ যদি অনেক বড় থাকে, নট পসিবল র্যান্ডমলি ডাটা নেওয়া। সেকেন্ড, দ্যাট পুয়ার রিপ্রেজেন্টেশন ইজ দেয়ার, মে বি দেয়ার, যে এই মেথডে হইতে পারে কোনো স্পেসিফিক স্যাম্পলকে ইনক্লুড করা হয় নাই। নাও if the objective is to include any specific sample in the sample size, then this method is not a good method. তার মানে ইনভেস্টিগেটর র্যান্ডম স্যাম্পলিং চুজ করার আগে তার অবজেক্টিভ অফ দ্য স্টাডি জানতে লাগবো, আর তার ইউজফুলনেস জানতে লাগবো, যে সে কোনখানে পিছনে আছে, কোনখানে অ্যাডভান্টেজে আছে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সেকেন্ড মেথড। আবার ডেফিনেশনটা আমি পুরা পড়ি আর, বাট আপনার ফোকাস থাকবো, তোমরা দেখতেই পারবে যে পয়েন্ট বা যে ওয়ার্ডগুলারে বোল্ড করিয়া রাখা। Stratified sampling is a method in which the entire population is divided into different homogeneous groups or strata. এই স্ট্রেটাটা কি আইছে? স্ট্রেটিফাইড। নাও স্ট্রেটার মানে কি? তা গ্রুপ, আর কিছু না। সো কি হচ্ছে? is entire the entire population is divided into different homogeneous group or strata based on some common characteristics such as age, gender, income, education, occupation, etc. After classification, samples are selected separately from each group. বলছি আমি, the purpose of this method is to ensure proper representation of all sections of the population, especially when the population is diverse in nature. কি বুঝলাম? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এইখানে ইনভেস্টিগেটর কি করবে? এইখানে ইনভেস্টিগেটরের কিছু প্রিন্সিপল ফলো করতে লাগবে। যদি ইনভেস্টিগেটর ঠিক করে যে সে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ ডাটা কালেকশন করবে, স্যাম্পল কালেকশন করবে, তার মানে তার ফার্স্ট জব অফ দ্য ইনভেস্টিগেটর ইজ টু ডিভাইড দ্য হোল পপুলেশন ইনটু ডিফারেন্ট গ্রুপস। কিছু গ্রুপে ডিভাইড করবে বেসড অন সাম হোমোজিনাস ক্যারেক্টারিস্টিক্স। তার মানে সে মনে করো একটা এরিয়াতে পপুলেশনকে ডিভাইড করলো এরকম, 8 যার 0 to 5 ইয়ার্স একটা গ্রুপ, 6 to 10 ইয়ার্স এজ আর একটা গ্রুপ, 10 to 15 ইয়ার্স আর একটা, 11 to 15 ইয়ার্স আর একটা গ্রুপ, 16 to 20 ইয়ার্স আর একটা গ্রুপ। তো এখানে হোমোজিনাস ক্যারেক্টারিস্টিক্স কি? 0 to 5 ইয়ারের গ্রুপের মধ্যে কোনো 6 ইয়ার্সের বাচ্চা নাই, 6 to 10 ইয়ার্স গ্রুপের মধ্যে কোনো 7 ইয়ার্সের বাচ্চা নাই। দিস ইজ এন হোমোজিনাস ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা হইতে পারে দ্য পপুলেশন ইজ ডিভাইডেড অন ইনকাম বেসিস। যার ইনকাম মনে করো এরকম, যার ইনকাম বিলো 20,000 একটা গ্রুপ, যার ইনকাম 20 to 40,000 আরেকটা গ্রুপ, যার ইনকাম 40 to 60,000 আরেকটা গ্রুপ, লাইক দিস। So here the whole population is divided into different groups. After that, from each group, samples are drawn randomly. বুঝাতে পারছি? বুঝাতে পারছি? Now the question comes in everyone's mind. তাহলে র্যান্ডম স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্স হইল র্যান্ডম স্যাম্পলিং এ আমি ক্লাসে আইয়া সে লেটস মেক ইট 50 জন স্টুডেন্ট না, লেটস মেক ইট 500 স্টুডেন্ট, জাস্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। 500 স্টুডেন্টের চিট নিয়ে বক্সে রাখলাম, এর থেকে 10 জন স্টুডেন্ট নিলাম বা 11 জন নিলাম, যারারে আমি ক্রিকেট ম্যাচের লাগি পাঠাইতাম। না এখানে হাই চান্স থাকতে পারে যেটাতে একটা বা দুটা স্টুডেন্ট ক্রিকেট খেলতে জানে না, তার মানে তো রং স্যাম্পল হয়ে গেল, ভুল হয়ে গেল। বাট ওয়ান্স আই হ্যাভ চুজেন দ্য স্ট্র্যাটিফাইড, আমি 500 স্টুডেন্টের মধ্যে ডিভাইড করলাম,
যে কে কে ক্রিকেট খেলতে জানো এক সাইডে যাও, যে যে ভালো গান গাইতে জানো এক সাইডে যাও, যে যে ভালো ফুটবল খেলতে জানো এক সাইডে যাও, যে যে ভালো ডান্স করতে জানো এক সাইডে যাও। সো আই হ্যাভ ডিভাইডেড। নাও যারা ক্রিকেটের গ্রুপ, এইখান থেকে আমি 11 জনকে নিয়ে নিলাম র্যান্ডমলি। সিঙ্গিং গ্রুপ I have taken 11, I mean 11 is just a number, say 10 randomly. From dancing group I have taken 10 as per the requirement randomly. তাহলে এইটার মধ্যে ডিফারেন্সটা কি দাঁড়াইলো? রিপ্রেজেন্টেশনের চান্স বাড়লো, পুয়ার রিপ্রেজেন্টেশন হবে না। বুঝাতে পারছি ফ্যাক্টটা? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, আদারওয়াইজ ডেফিনেশন মুখস্থ রাখা নট পসিবল। ফার্স্ট, the whole population is divided into groups according to their characteristics. যে ক্রিকেট খেলতে জানে ক্রিকেট খেলবে, যে গান গাইতে জানে গানের গ্রুপ, যে ডান্স করতে জানে ডান্সের গ্রুপ, আর এরপরে ডান্সের গ্রুপ থেকে র্যান্ডমলি নিয়ে আনিব। তার মানে এইখানে কেউ এমন স্যাম্পল দাঁড়াইতো না, বায়াসনেস তো নাই, কিছু তো কমের, বাট এরপরেও এখানে ডান্সের গ্রুপ থেকে কোনো স্যাম্পল থাকতো না যে ডান্স জানে না, নট পসিবল। কারণ আমি আইয়ে তো ক্লাসে ডিভাইডই করে দিলাম যে যারা যারা ডান্সে আছো একটা লাইনে আই যাও। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? যারা যারা সিঙ্গিং জানো তোমরা একটা লাইনে আই যাও। আমরা জিওগ্রাফিক্যালি ক্লাসিফাই করতে পারি, সে বলতে পারি যারা তারাপুর রোডে আসো তোমরা এক সাইডে আসো, যারা ন্যাশনাল হাইওয়ে রোডে আসো তারা এক সাইডে আসো, যারা সোনাই রোডে আছো তারা এক সাইডে আসো, যারা মেডিকেল রোডে আছো তোমরা এক সাইডে আসো। দ্যাট ইজ কল্ড জিওগ্রাফিক্যাল ডিভিশন। নাও দ্যাট ডিভিশন ইনটু ডিফারেন্ট গ্রুপস or strata can be made on different ground, age, gender, income, area, whatever, different ground hote pare, eta investigator decide korbe depending on the population size. So try to understand the difference. Random sampling আর stratified এর লাস্টে আমরা কিন্তু randomly নিচ্ছি, but before drawing the random I have, that is the investigator have divided the whole population. তাতে ফার্স্ট কাজ কি হলো, যেটা র্যান্ডম স্যাম্পলিং এর ডিমেরিটস, যে পুয়ার রিপ্রেজেন্টেশন হয় না র্যান্ডম স্যাম্পলিং এ, এই ডিমেরিটসটারে ওভারকাম করলো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। নাও দেয়ার ইজ এ চান্স অফ ট্রু রিপ্রেজেন্টেশন, বিকজ আমরা স্যাম্পলিং মেথডের মিনিংটাই পড়ি আইছি, এ পার্ট উইল রিপ্রেজেন্ট দ্য হোল। মনে করতে পারছো? এই যে হোল থেকে পার্ট নেওয়া হবে, এই পার্ট হোলকে রিপ্রেজেন্ট করছে। নাও স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইজ ডুইং দ্য সেম থিং। আরেকটা ডিমেরিটস ছিল র্যান্ডম স্যাম্পলিং এ, এভরিওয়ান ফলো করতে পারছো? প্লিজ এইভাবে বুঝো, নাহলে মুখস্থ করে কিছু করতে পারবে না। র্যান্ডম স্যাম্পলিং এ আরেকটা ডিমেরিটস ছিল যে লার্জ পপুলেশন থাকলে র্যান্ডম স্যাম্পলিং ইউজফুল না। বাট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং যদিও সেকেন্ড স্টেজে র্যান্ডম হয়, বাট ইট ইজ ইউজফুল আন্ডার লার্জ স্যাম্পল সাইজ। কারণ 5 লাখস রে আমি 50,000 করে 10টা গ্রুপ বানাই দিই না, কথা বোঝাতে পারছি? 1 লাখ রে 20,000 করে 5টা গ্রুপ বানাই দিমু। নাও দ্য গ্রুপ ইজ অফ 20,000 থেকে আমি র্যান্ডমলি নিমু। আই এম নট টেকিং ফ্রম 1 লাখ, 20,000 one group randomly, 20,000 next group randomly. So I am not taking randomly from 1 lakhs, actually taking but under different groups. So another demerit of random sampling যে large population কাজ হয় না, stratified বলছে কাজ হবে, because now the population is actually not large, it is divided into small part. Clear? চলো দেখি merits demerits কিটা, দেখতেই পারছো। First merits, better representation. Yes, quite possible, কারণ সব গ্রুপের মানুষ আছে, কেউ বলতে পারবে না I am deprived. র্যান্ডম স্যাম্পলিং এর সবচেয়ে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর সবচেয়ে বিউটিটা কিটা, বিউটিটা হইলো এখানে উইদাউট এনি জাজমেন্ট, উইদাউট এনি প্রিজুডাইস স্যাম্পল নেওয়া হচ্ছে। আর স্ট্র্যাটিফাইডে আসার পরে তো আরো ভালো, আমি বায়াসনেস ছাড়া স্যাম্পল নিচ্ছি, বাট ফ্রম ইচ গ্রুপ দ্যাট ইজ দেয়ার ইজ এ ট্রু রিপ্রেজেন্টেশন। এম আই ক্লিয়ার? ওকে, সেকেন্ড ওয়ান, মেরিটস, হাইয়ার অ্যাকিউরেসি। সেকেন্ড মেরিটস, হাইয়ার অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি লেভেল তো বাড়বেই, বিকজ স্যাম্পল সাইজের মধ্যে একটাও রং স্যাম্পল ঢুকে নাই। যে ডান্স জানে ওই গ্রুপেই আছে, যে গান গাইতে জানে ওই গ্রুপেই আছে, যে ক্রিকেট খেলতে জানে সে ওই গ্রুপেই আছে। সো অ্যাকিউরেসি লেভেল বাড়বে। সুইটেবল ফর হিটারোজেনাস পপুলেশন। আমরা স্যাম্পলিং এ হোমোজিনাস হিটারোজেনাস বুঝেছি। হোমোজিনাস মিনস সেম ক্যারেক্টারিস্টিক্স,
Heterogeneous means different characteristics. This method is good or useful under different characteristics. Characteristics different. যে ন্যাশনাল হাইওয়ের মানুষ আছে ডেইলি জল হাঁটু জলে আসে, যে সেন্ট্রাল রোডের মানুষ আছে শুকনা দিয়ে আসে, ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। কথা বোঝাতে পারছি? যে গান গাইতে জানে আর যে ডান্স করতে জানে দুজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আলাদা। যে ভালো ক্রিকেট খেলতে জানে, যে ভালো ফুটবল খেলতে জানে, ক্যারেক্টারিস্টিক্স আলাদা। ইয়েস, when the characteristics of the population is diverse, is different, then this method is very much suitable. তোমরা জাস্ট ওইটা মাথায় রাখবা, কোন মেথড কোন জায়গাতে ইউজফুল, কোন জায়গাতে ইউজফুল না। নেক্সট, কম্পারেটিভ অ্যানালাইসিস পসিবল। সবাইকে টিম বানিয়ে পাঠালাম, ক্রিকেটেরও টিম গেল, ফুটবলেরও টিম গেল, ফুটবলের টিম হেরে এসে গেল, ক্রিকেট টিম জিতলো, লাইক দিস। সো কম্প্যারিজন পসিবল, কারণ আমি যে পপুলেশনটারে স্টাডি করলাম, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক স্টাডি করলাম, সো আমি বলতে পারবো আন্ডার দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, স্টাডিং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, আমি বলতে পারবো হুইচ ওয়ান ইজ গুড, হুইচ ওয়ান ইজ নট। কোন এরিয়ার মানুষ কোনো একটা কারণে স্পেশালি এফেক্টেড অর নট, আর কোন স্পেসিফিক এরিয়া এফেক্টেড না আন্ডার এনি সার্কামস্টেন্স, সেই জিনিসটা বোঝাটা খুব ইজি অ্যান্ড পসিবল আন্ডার দিস মেথড। ডিমেরিটস, ডিফিকাল্ট ক্লাসিফিকেশন। আমরা কি করি আর স্কুলের মধ্যে ইজিলি ক্লাসিফাই করে দিই আর ডান্সিং, ক্রিকেট, সিঙ্গিং এটসেট্রা, 4টা গ্রুপ বানাই দিলাম। বাট কেউ একজন আছে বা কিছু স্টুডেন্ট হয়তো আছে যে ক্রিকেট ফুটবল জানে না ভালো, বাট সকার খেলতে জানে ভালো, সকারের আমি কোনো গ্রুপ বানালাম না। ওয়াই? বিকজ আমি জানি না সকারের কোনো প্লেয়ার আছে কি না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যখন ইনভেস্টিগেটরের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং চুজ করবে, বিফোর দিস দ্য ইনভেস্টিগেটর মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন। ইনভেস্টিগেটরের মাথায় থাকতে লাগবে যে এই পপুলেশনের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, আদারওয়াইজ ডিভিশন কি করে করবে, অন হোয়াট গ্রাউন্ড ইউ উইল ডিভাইড দ্য পপুলেশন, তার তো ক্যারেক্টারিস্টিক জানতে লাগবে। মনে করো আমি এই স্টুডেন্টগুলারে ক্যাটেগরাইজ করতাম অন এজ, ঠিক আছে, মনে করো এইজ দিয়ে আমি গ্রুপ বানাইতাম, তার মানে তো আমার জানতে লাগবে লোয়ার এজ লিমিট আর ম্যাক্সিমাম আপার এজ লিমিট। আমি মনে করো একটা গ্রুপ বানাই দিলাম এইজ গ্রুপ 10 to 13, আর এরপরে দেখলাম 10 to 13 মধ্যে কোনো স্টুডেন্টই পড়েন না, সবার এজ অ্যাবাভ 13। এরপরে মনে করো কোনো গ্রুপ বানাই দিলাম 17 to 20, বাট দেখলাম যে এই গ্রুপেও কোনো স্টুডেন্ট নাই, অল এজ বিলো 17। আর ইউ গেটিং? তার মানে ডিমেরিটসটা কিতা, যে ইনভেস্টিগেটরের যদি সব মেরিটস দেখে স্ট্র্যাটিফাইড যে ট্রু রিপ্রেজেন্টেশন হচ্ছে, লার্জ পপুলেশন কভার হচ্ছে, দেন গো ফর দিস মেথড। নো, ইনভেস্টিগেটর মাস্ট হ্যাভ দ্য আইডিয়া অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন। ইনভেস্টিগেটর জানতে লাগবো যে এই পপুলেশনের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, দেন অনলি দ্য ইনভেস্টিগেটর ক্যান ডিভাইড দ্য হোল পপুলেশন। সেকেন্ড, টাইম কনজিউমিং, অনেক কষ্টর কাজ। তার ক্যারেক্টারিস্টিক্স জানতে লাগবো, কতজন কয়টা ক্যারেক্টারিস্টিক্স আছে, এরপরে ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ ডিভাইড করতে লাগবো। না কোন ক্যারেক্টারিস্টিক্সে ডিভাইড করব এটাও একটা প্রবলেম। এজ থাকতে পারে, ইনকাম, অকুপেশন, এরিয়া, জিওগ্রাফি, এনিথিং। দেয়ার আর ডিফারেন্ট মাল্টিপল ওয়েজ অফ ক্লাসিফিকেশনস আর দেয়ার। কোনটা চুজ করবে এইটাও ইনভেস্টিগেটরে ঠিক করতে লাগবে, ডিভাইড করতে লাগবে, র্যান্ডমলি নিতে লাগবে। দ্যাট মিনস দিস ইজ এন হ্যাকটিক জব। সো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ডিমেরিটস কিতা, টাইম লাগবে, আর যখনই টাইম লাগবে ইট বিকামস এক্সপেন্সিভ। টাইম, এফোর্ট সব দিতে লাগছে, এক্সপেন্সিভ। আর যে থাকবে, ইনভেস্টিগেটর থাকবে, তার অনেক নলেজেবল ইনভেস্টিগেটর হতে লাগবে। র্যান্ডম স্যাম্পলিং এ ইনভেস্টিগেটর এত নলেজেবল না হলে, মনে করো আমি র্যান্ডম স্যাম্পলিং দিয়ে ডাটা কালেকশন করি, আর আমি বারবার রিপিট করার পিছনে রিজন হলো তোমার মাথায় যেন কম্পারিজনটা সেট হয়। আমি র্যান্ডম স্যাম্পলিং দিয়ে ডাটা কালেকশন করি, আর তাই কি কমে সবে একটা চিটো নাম লিখে আমারে এখানে দিলাও রে, সো সবে চিটো নাম লিখে লিখে ফোল্ড করে দিলে আমি একটা নিয়ে নিলাম, আমার তেমন নলেজ অ্যাপ্লাই করতে লাগেন না। বাট ওয়ান্স আমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং সিলেক্ট করলাম, আমার সেই নলেজ এফিসিয়েন্সি লাগবে। আই মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ ক্যারেক্টারিস্টিক্স,
দেন কিভাবে তারে ডিভাইড করব, বিকজ একটা প্রবলেম আছে, তোমরা জানি না কারেন্ট নাই, জানি না তোমরা নোট করছো কিনা, আন্ডার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক স্যাম্পল সাইজ মে নট বি সেম। বুঝাতে পারছি? 10 to 15 এইজ গ্রুপে যতজন স্যাম্পল আসবে 16 to 20-তে কম আসতে পারে, বেশিও আসতে পারে, তখন কিন্তু র্যান্ডমলি নেওয়াটা, কারণ ইকুয়াল চান্স একটু হলেও হ্যাম্পার হচ্ছে। পয়েন্টটা বুঝাতে পারছি? যদিও আন্ডার ডিফারেন্ট গ্রুপস সেটা সেম থাকবে, বাট দিস ইজ এ মাইনর প্রবলেম, যেটারে ইরেজ করা যায়, সলভ করা যায়। এনিওয়ে আমরা সেটা দেখার প্রয়োজন নাই, নট রিকোয়ার্ড, বাট স্টিল হোয়াই আই এম সেইং সো, আই এম সেইং বিকজ এইসব ঘটনা করতে গিয়ে ডিভিশন করা, ডিভিশনের সাইজটা সেম না হওয়া, তখন যে প্রবলেম হবে, এইটাকে সলভ করতে হলে দ্য ইনভেস্টিগেটর মাস্ট বি এফিশিয়েন্ট অ্যান্ড নলেজেবল। সো দিজ আর দ্য ডিমেরিটস। মেরিটস কি? তা বেটার রিপ্রেজেন্টেশন, হাইয়ার অ্যাকিউরেসি, হিটারোজেনাস পপুলেশনের জন্য সুইটেবল বা ইউজফুল, অ্যান্ড কম্পারেটিভ অ্যানালাইসিস। ডিমেরিটস কি? তা ক্লাসিফিকেশন করা ডিফিকাল্ট, time taking, expensive, and the investigator must be knowledgeable, expert. Next come to systematic sampling, the third method. ঠিক আছে? সিস্টেমেটিক স্যাম্পলিং আবার পুরা পেড়া পড়মু, বাট ওই বোল্ড ওয়ার্ডটারেই ফোকাস করো। সিস্টেমেটিক স্যাম্পলিং ইজ এ মেথড in which the investigators select sample units at regular intervals following a fixed pattern or system. The first unit is selected randomly, and then every nth unit is chosen. This method is useful when a complete list of population is available in a particular order. For example, if a school has 200 students and 20 students are needed, then every 10th student, 10th number of student may be selected after choosing the first student randomly. এখন পয়েন্ট হলো স্ট্র্যাটিফাইড আর সিস্টেম্যাটিক এর মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্ট আমরা বুঝি স্ট্র্যাটিফাইড আর সিস্টেম্যাটিক এর মধ্যে সিমিলারিটিটা কি। আন্ডার সিস্টেম্যাটিক স্যাম্পলিং পপুলেশন রেও ডিভাইড করা হয়, ঠিক আছে? যেভাবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ হোল পপুলেশনটারে ডিভাইড করা হয়, দ্য সেম ওয়েতে সিস্টেম্যাটিকেও পপুলেশন রে ডিভাইড করা হয়। বাট স্ট্র্যাটিফাইডে ডিভাইড করার পরে স্যাম্পল র্যান্ডমলি নেওয়া হয়, সিস্টেম্যাটিকে একটু চেঞ্জ হয়। কি চেঞ্জ? সিস্টেম্যাটিকে ফার্স্ট স্যাম্পলটা র্যান্ডমলি নেওয়া হবে, অ্যান্ড দেন প্রত্যেকটা গ্রুপের লাস্ট স্যাম্পলটারে অটোমেটিক্যালি নেওয়া হবে। মানে মনে করো 50টা স্টুডেন্ট আছে এখানে, আমি 10 জন করে গ্রুপ বানালাম, 5টা গ্রুপ। সো ফ্রম ইচ গ্রুপ ফার্স্ট স্যাম্পল রে নেওয়া হয়ে গেল, অ্যান্ড দেন যেহেতু আমি 10 জনের গ্রুপ বানালাম, from each sample the 10th, from each group the 10th sample is automatically taken. এটাকে বলে nth item of the population. ডিফারেন্সটা ক্লিয়ার? লেট মি রিপিট अगेन. স্ট্র্যাটিফাইড এ পপুলেশন কে ডিভাইড করা হচ্ছে আন্ডার ডিফারেন্ট গ্রুপস, দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটা। সিস্টেম্যাটিক ও পপুলেশনটাকে ডিভাইড করা হচ্ছে, বাট ডিফারেন্স হলো ডিভিশনের পরে প্রত্যেকটা গ্রুপের লাস্ট স্যাম্পলটা অটোমেটিক্যালি নেওয়া হয়। এম আই ক্লিয়ার? সে এই যে বললাম 10 জনের গ্রুপ 1 2 3 4, মনে করো রোল নাম্বার ওয়াইজ গ্রুপিং হইলো, জাস্ট টেক ইটস ভেরি সিম্পলি। গ্রুপিংটা হইলো রোল নাম্বার ওয়াইজ, 1 to 10 one group, 2 to 20 and 11 to 20 another group, 21 to 30 another group. So from each group যার রোল নাম্বার 10 এসে যাবে, যার রোল নাম্বার 20 সে এসে যাবে, যার রোল নাম্বার 30 সে অটোমেটিক্যালি স্যাম্পলে সিলেক্ট হয়ে যাবে। বুঝাতে পারছি? মাথায় ঢুকাও কি মেরিটস ডিমেরিটস হইতে পারে, তাতে যাতে আমরা সুবিধা হয়।
মেরিটস, সিম্পল মেথড, কোনো মাথা ব্যথা নাই। লাস্ট স্যাম্পল তো অটোমেটিক্যালি, লাস্ট ইউনিট অফ দ্য গ্রুপ অফ দ্য পপুলেশন তো অটোমেটিক্যালি সিলেক্টেড। আর ইউ গেটিং এভরিওয়ান? কিভাবে সিস্টেমেটিকে ডাটা কালেকশন হয়? গ্রুপিং ইজ ডান ফ্রম ইচ গ্রুপ, দ্য লাস্ট স্যাম্পল ইজ টেকেন। সো দিস ইজ এন ইজি মেথড। ক্লিয়ার? যতটা মাথা ব্যথা, যতটা এক্সপার্টনেস স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ ইনভেস্টিগেটরে দেখাইব, এতটা এক্সপার্টনেস ইনভেস্টিগেটরে এইখানে দেখানির দরকার নাই। সেকেন্ড, সেভস টাইম, সিলেকশন প্রসেস ইজ কুইকলি। 10টা গ্রুপ হইলো, 10, যার নাম্বার 10 আসো, যার নাম্বার 20 আসো, যার নাম্বার, তো ইজিলি স্যাম্পল সিলেকশন হচ্ছে। ইকোনমিক্যাল, যেহেতু টাইম সেভ হচ্ছে, বুঝতেই পারছো, চিপার, ইকোনমিক্যাল, এফোর্টও কম লাগছে। বেটার অর্গানাইজেশন, সিলেকশন ফলোজ এ সিস্টেমেটিক অর্ডার। রোল নাম্বার 9, 8, 7, 6 তার আর কোনো চান্সই নাই এখানে সিলেকশনের, অটোমেটিক্যালি লাস্টটা আই যায়। ডিমেরিটস আছে কিন্তু, যতটা মেরিটস দেখতে, আই মিন মেথড যতটা দেখতে কুইক মনে হয়, মেথড যতটা দেখতে ইকোনমিক্যাল মনে হয়, ঠিক ততটাই তার ডিমেরিটস আছে। লেটস গো। পসিবিলিটি অফ বায়াসনেস, আমি জানিয়া শুনি আমার পছন্দের স্টুডেন্টের রোল নাম্বার 10 দিয়া দিলাম, জানিয়া শুনিয়া পছন্দের স্টুডেন্টের রোল নাম্বার 20-তে ইনক্লুড করে নিলাম, বিকজ আমার মাথায় তো ঢুকানো আমি সিস্টেমেটিক্যালি ডাটা কালেক্ট করব, সিস্টেমেটিক স্যাম্পলিং এ ডাটা কালেক্ট করব। তার মানে প্লিজ কথা না, সিস্টেমেটিক স্যাম্পলিং এ ডাটা কালেক্ট করব, তার মানে আমি যদি 10 জনের গ্রুপ বানাই তো 10 নম্বর জন তো অটোমেটিক্যালি আমার স্যাম্পল। আমি যদি 10-এর গ্রুপ বানাই, লাস্ট ইজ অটোমেটিক্যালি মাই স্যাম্পল। সো দেয়ার ইজ এ চান্স অফ বায়াসনেস which we don't find under random sampling and under stratified sampling method. But systematic sampling is suffering from biasness. Less representation. যার রোল নাম্বার 10, just for example, সে তো অটোমেটিক্যালি আইজার, তো এই যে 1 to 9 আমি ডাকলাম, কোনো মানে দাঁড়াইলো? এই 10-এ সবাই রিপ্রেজেন্ট করে কিনা, ইট ইজ এ ম্যাটার অফ এ কোয়েশ্চেন। 10 ভালো জানে কিনা, বিকজ জাস্ট মাথায় রাখো, যখনই বায়াসনেস থাকবো, অ্যাকিউরেসি লেভেল কমবো, রিপ্রেজেন্টেশন কম হইব, বেটার হবে না। পয়েন্টটা, লজিকটা বোঝাতে পারছি? বায়াসড, আমি ইনক্লাইন তোমার দিকে, আমি তোমার নিয়ে নিলাম, তার মানে আই নো ইউ আর নট গুড ফর অর ফিট ফর দিস স্যাম্পল। তো অ্যাজ ইউ আর নট ফিট ফর দিস স্যাম্পল, ইনঅ্যাকিউরেসি থাকবে। ক্লিয়ার? Dependence on first selection, wrong initial selection may affect result. আমি যদি ওই যে বললাম, মানে আই মিন demerits number 3 is nothing but inaccuracy. Demerits number 3 কি বোঝাচ্ছে? inaccuracy, because automatically যখন একটা স্যাম্পল সিলেক্ট হয়, বাকিরা যারা আছে কোনো চান্সই নাই তার আর সিলেক্ট হওয়ার। রোল নাম্বার 1-এরও চান্স নাই সিলেক্ট হওয়ার, 2-রও চান্স নাই। তো যে লাস্ট স্যাম্পল, তার চান্স যখন থাকবো, সে যদি ফিট না হয়, ইট উইল গিভ আস ইনঅ্যাকিউরেট রেজাল্ট। ঠিক আছে, আমরা 2 মিনিট রেস্ট নিচ্ছি, দেন আমরা জাজমেন্ট স্যাম্পলিং এ যাব। লেটস মুভ টু দ্য নেক্সট মেথড অফ স্যাম্পলিং, সেটা নাম হলো জাজমেন্ট স্যাম্পলিং। ব্র্যাকেটে দেখতে পারবে কি লেখা? জাজমেন্ট স্যাম্পলিং এর ব্র্যাকেটে পারপোসিভ স্যাম্পলিং। আমরা এখন অবধি যে 3টা মেথড অফ স্যাম্পলিং পড়লাম, all these 3 are most scientific method of sampling. বাট এখন যেটা দেখি, আর এটা তো একটু লেস সায়েন্টিফিক। কেনে আমরা নামে বা মিনিং এই বুঝে নেব। Judgment sampling, also called purposive sampling, is a method in which the investigator selects samples according to personal judgment, knowledge, and experience. মানে the easy meaning of this line, এখানে ইনভেস্টিগেটরে ডাটা সিলেক্ট করবে, স্যাম্পল সিলেক্ট করবে বেসড অন হিজ অর হার চয়েস। আর যাকে ভালো লাগছে সে ওই ডাটাটাই নেবে। ব্যাপারটা ওই রকম। যদিও আমরা লাইনে বলছি
it is done based on judgment, experience, knowledge, but actually how the data is collected under judgment, purposive, আমার purpose যে আমি তারে সিলেক্ট করতাম আমার স্যাম্পলে, so I will select him or her. Are you getting the point? যে কিভাবে জাজমেন্ট বা পারপোসিভে ডাটা কালেকশন হচ্ছে, স্যাম্পল কালেকশন হচ্ছে, that is here totally the sample is drawn based on the choice of investigator. Now চয়েসটাকে আমরা একটু ভালো করে লিখছি, চয়েস মানে এইখানে তার নলেজ, তার এক্সপিরিয়েন্স, তার এক্সপার্টিজ এইটাকে মিন করছে, ঠিক আছে? This method is generally used where expert opinion or specific cases are important. For example, a researcher studying high academic achievement may select only top performing students. মানে কি? এটা এক্সাম্পল, মনে করো আমি তোমারে একটা কাজ দিলাম, কাজ দিয়া গইলাম যে প্রত্যেকটা কলেজ থেকে শিলচরের স্টুডেন্ট কালেক্ট করো যারা ব্যাচেলর ইন সায়েন্স হইছে। So what is your objective? You have to select the sample, that is the student who qualified BSc exam. তার মানে you will not go to the students who are graduate in arts or commerce. So your purpose and objective খুব limited, খুব confined. So you will, that is the investigator will act accordingly. তোমার গোল হলো ব্যাচেলর ইন সায়েন্স বার করা, সো ইউ উইল নট গো ফর আর্টস এন্ড কমার্স, তুমি সায়েন্সে যাবে। সো তোমার পারপাস কি, অবজেক্টিভ কি, জাজমেন্ট কি, যে আমি যে সায়েন্সে পাস করেছে ওকেই নেব, লাইক দিস। হোয়াট ইজ দ্য মেরিটস? সেভস টাইম, সো অটোমেটিক্যালি ইকোনমিক্যাল, ইউজফুল ফর স্পেশালাইজড স্টাডি। If the objective of the study is specific, confined, to the point, then this method is okay. মানে বেসিক্যালি বলতে পারি কোনো ব্রড অবজেক্টিভ, মাল্টিপল অবজেক্টিভ নিয়ে যদি কাজ করা হয়, যদি একটা ইনভেস্টিগেটরের ডাটা কালেকশনের পিছনে, স্যাম্পল কালেকশনের পিছনে গোল থাকে, মাল্টিপল অবজেক্টিভ, অনেক কিছু সে জানতে চায়, তাইলে জাজমেন্ট ইজ নট ওকে, তাইলে অন্য মেথডে ডাটা কালেকশন করুক। বাট স্পেসিফিক গোল, those who are graduated in science, বা those who are doctor, বা those who are engineer, তাহলে আমার তো গোলটা খুব স্পেসিফাই করে দিলাম, লিমিট করে দিলাম, in that case this method is okay. Useful for specialized study, flexible method, sample can be changed according to requirements. আমি আনলাম বিএসসি রে স্টুডেন্ট, বাট আমার কাজ হইল না, then I can shift, I can change, তাহলে এটা ফ্লেক্সিবিলিটি আছে। অন্য মেথডে ফ্লেক্সিবিলিটি তো তোরা নাই, সিস্টেমেটিক স্ট্র্যাটিফাইডে ফ্লেক্সিবিলিটি নাই। স্ট্র্যাটিফাইডে আমি গ্রুপ করে নিলাম, ডিভাইড করে দিলাম অ্যাকর্ডিং টু দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, গ্রুপ থেকে র্যান্ডমলি নিয়ে নিলাম, তাইলে এরপরে আর কোনো চেঞ্জেস নট পসিবল। বাট দিস টাইপ অফ চেঞ্জেস ইজ পসিবল আন্ডার জাজমেন্ট স্যাম্পলিং। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদিও লিমিটেশনে গিয়া দেখবায় অনেক প্রবলেম আছে, বাট যদিও আমরা প্রবলেমটা জানার আগে আমার মিনিংটা জানা দরকার। Judgment means here the investigator select the sample based on his choice, that is based on his knowledge, his expertise, his মানে এইসবের উপরে। ডিমেরিটস বুঝতেই পারছো, বায়াসনেস খুব বেশি। দিস ইজ দ্য মেথড জাজমেন্ট স্যাম্পলিং। স্যাম্পলিং মেথডের মধ্যে এমন একটা মেথড যেটাতে more biasness scope is there than systematic. Systematic এও biasness আছে, বাট স্যাম্পলিং এ, জাজমেন্ট স্যাম্পলিং এ বায়াসনেসটা অনেক বেশি। সো যখনই বায়াস থাকবো, রেজাল্ট ইনএকিউরেট হবে। আমরা যেটা নেক্সট দেখবো, লেস রিলায়েবিলিটি, পার্সোনাল বায়াসনেস, লেস রিলায়েবিলিটি, লো একিউরেসি, নো ইকুয়াল অপরচুনিটি। ইকুয়াল চান্স নাই সবার সিলেক্ট হওয়ার, যে সায়েন্সে গ্রাজুয়েট হয়েছে তারই চান্স আছে স্যাম্পলে আসার, যে আর্টসে গ্রাজুয়েট হয়েছে তার চান্স নাই, বা যে আর্টসে হয়েছে তার চান্স আছে, যে সায়েন্সে হয়েছে তার নাই। তার মানে দেয়ার ইজ নো ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। সো এটা একটা প্রবলেম স্যাম্পলিং এ, আমার এটা একটা বিগেস্ট প্রবলেম আন্ডার জাজমেন্ট। বায়াসনেস যখনই থাকবে, লেভেল অফ রিলায়েবিলিটি অ্যান্ড লেভেল অফ অ্যাকিউরেসি উইল অটোমেটিক্যালি ড্রপ, উইল অটোমেটিক্যালি রিডিউস। ঠিক আছে, আমরা
যখন সেন্সাস আর স্যাম্পলিং এর ডেফিনেশন পড়ছিলাম এই বায়াসনেসের উপরে অনেক গল্প করছিলাম, ঠিক আছে? বায়াসনেস থাকলে কি কি সমস্যা হইতে পারে। এক বায়াসনেসে পুরা ক্যালকুলেশনকে গড়বড় করে দেবে, অ্যাকিউরেসি লেভেল, রিলায়েবিলিটি লেভেলকে রিডিউস করে দেবে। ফাইন, নেক্সট মুভ টু কনভেনিয়েন্স স্যাম্পলিং। এইটাও এত ডিটেইলস বুঝার কিছু নাই, নামেই তার মিনিং আছে। কনভেনিয়েন্স, কনভেনিয়েন্ট, ইজি। দ্যাট ইজিনেস ডিপেন্ডস অন ইনভেস্টিগেটর। ইনভেস্টিগেটর যেভাবে চাইছে, ইনভেস্টিগেটর বললো তুমি শিলচর মানুষের কেউ আমাকে কাজ দিল যে শিলচরের প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের ইনকাম কত তার ডাটা আমারে দেও। So let's take there are 40 number of wards are there in Silchar town. So ward number 1 শুরু হইছে এইখান থেকে শেষ অনেক দূরে হইছে, আর আমার বাসা ওয়ার্ড নাম্বার 1 এর এইখানটায় শুরুটাতে। তো আমি এইখানের কয়েকটা ডাটা নিয়ে নিলাম, আমার কনভিনিয়েন্টলি নিয়ে নিলাম, বাট অ্যাকচুয়ালি তো আমি একদম লাস্ট এন্ড অব্দি যেতে লাগবো, যেখানে ওয়ার্ড নাম্বার স্টার্টিং আর যেখানে এন্ড পুরোটা আমার কভার করতে লাগবো। বাট না, আমি কনভিনিয়েন্টলি নিয়েছি, আমার যেখানে ইজি, যেভাবে আমি ইজি সেই ঠিক সেইভাবে ডাটা কালেকশন করলাম। মানে ধরিয়ানো এইরকম আমি কইলাম তোমরা কালকে সবে হোমওয়ার্ক করিয়া নিও, আমি র্যান্ডমলি কপি চেক করবো। আচ্ছা, র্যান্ডমলি করলে আবার কনফিউশন হয়ে যায়, আমি কপি চেক করবো। তো আমি কি করলাম, ভাবলাম আমি এতজন স্টুডেন্টের কপি চেক করতাম, না করলেও আবার করবো স্যারে কপি চেক করলাম না। তো আই উইল চুজ কনভেনিয়েন্ট স্যাম্পলিং। ফার্স্ট বেঞ্চ আমার কাছে আছে, দেখো তোমার কপিটা চেক করি নেই, লাইক দিস। আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট কপি আমার কাছে আছে, আমি তার কপি নিয়ে চেক করে নিলাম, আমি তো আমার কাজ করে দিলাম, বাট সমস্যা তো আছে। এনিওয়ে, কনভেনিয়েন্স স্যাম্পলিং ইজ এ মেথড ইন হুইচ দ্য স্যাম্পল ইজ সিলেক্টেড based on easy availability, accessibility and convenience of the respondent, not only respondent but also the investigator। মানে যেভাবে ইজি হয়, ইজিলি ডাটাটা কালেক্ট যদি করা হয়, তখনই মাথায় রাখবে যখন কোনো কিছু ইজিলি শর্টকাট ওয়েতে ডাটা কালেকশন হবে তার ইউজফুলনেসটা তত কম। আর ইউ গেটিং? ইফ দ্য মেথড অর দ্য প্রসেস অফ ডাটা কালেকশন ইজ ইজি, শর্টকাট, কুইক, then this method is less useful under sampling. This method is generally used in quick surveys or preliminary studies when time and resources are limited. যদি খুব শর্ট টাইমের ভিতরে ডাটা কালেকশন করার লাগি কয়, আমারে 1 উইক দিয়া গেল পুরো শিলচর টাউনে ডাটা কালেক্ট করো, সো নট পসিবল টু গো টু তারাপুর, মালগ্রাম, মেডিকেল, সুনাই রোড, দেন দিস পার্ট নট পসিবল। বাট আমার তো সবরে কভার করতে লাগে। So in that case, I will take the convenience sampling. I will use the convenience sampling. Merits. Teachers. Acha. Merits. Very easy method. বুঝতেই পারছো, no complicated procedure involved. Conveniently নিচ্ছি তো ইজি তো হবে। আমার ইচ্ছা মতো, আমার সুবিধা মতো, রেসপন্ডেন্টের সুবিধা মতো ডাটা কালেকশন হচ্ছে। টাইম সেভিংস, ইকোনমিক্যাল, useful for preliminary research. So মেরিটসটা কি পাচ্ছি আমরা, ইজি যেহেতু তো টাইম কম লাগছে, এফোর্ট কম লাগছে, এটসেট্রা। আর যদি খুব শর্ট টাইমের ভিতরে প্রিলিমিনারি কোনো ইনফরমেশন কারুর গ্যাদার করতে লাগে, ইন দ্যাট কেস দিস মেথড ইজ ওকে। ডিমেরিটস, হাইলি বায়াসড। আমার মাথায় ধরলাম আমি ফার্স্ট বেঞ্চের যে বসা তারে নিয়ে তার কপি চেক করবো, আর আমার পছন্দের স্টুডেন্টারে ওই দিন নিয়ে ফার্স্ট বেঞ্চে বয়ে দিলাম। আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? তার ডাটাটাও কালেক্ট করে দিলাম, তারে আমি রিপোর্টও দিলাম, গুড অর ব্যাড হোয়াট এভার। আমার গোল ছিল আমি দেবপ্রিয় ডাটা কালেক্ট করতাম, কপি চেক করতাম। সো আমি ইন্টেনশনালি এই দিনই আজকে দেবপ্রিয়রে লাস্ট বেঞ্চ থেকে আনিয়ে ফার্স্ট বেঞ্চে বয়ে দিলাম, আর কনভেনিয়েন্টলি আমি ফার্স্ট বেঞ্চের কপিটারে চেক করে দিলাম। বায়াসড, মাথায় এটাই রাখো, easy method, shortcut method, quick method is not free from biasness. Less reliable, poor representation, limited scope. Just একটা মাথায় রাখো, একটা প্রবলেম or demerits biasness এ আরো কতটা প্রবলেম demerits এ জেনারেট করে। Reliability, accuracy, representation. These three demerits, less reliability, less accuracy, less representation, actually generates from the problem biasness.
তার মানে যদি কোনো মেথডে বায়াসনেস থাকে তাহলে অটোমেটিক্যালি রিলায়েবিলিটি অ্যাকিউরেসি লেভেল কমে যাবে, এটা ডিমেরিটস তোমরা লিখতেই পারো। ফাইন, ইজ ইট ক্লিয়ার? সো আমরা লেটস মুভ টু দ্য নেক্সট, যেটা আমরা লাস্ট স্যাম্পলিং মেথড, এটাকে বলছে কোটা স্যাম্পলিং। কোটা, নট KOTA, it is QUOTA। এই কোটা স্যাম্পলিং এর আরেকটা নাম আছে, দিস ইজ কল্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং। সামানন্দ কথা না, কোটা স্যাম্পলিং এর আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং। এটা বুঝতে গিয়া আমরা সিস্টেমেটিক আর স্ট্র্যাটিফাইড একটু রিকল করি। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, population is divided, from each division samples are drawn randomly. Systematic sampling, population is divided, from each division the nth sample is taken. Quota sampling, population is divided into different groups, then subgroups. ঠিক আছে, different groups and subgroups. What does it mean? It means, ধরিয়া নেও, মনে করো তোমার কাজ হইলো, তোমার পপুলেশন সাইজ হইলো ইন্ডিয়া, তোমার পপুলেশন কিতা ইন্ডিয়া। সো তোমার মাথায় সেট হয়ে গেল, বাবারে এত বড় দেশ কিভাবে ডাটা কালেকশন করব। সো তুমি যদি কোটা স্যাম্পলিং এর মিনিং জানো, দেন তোমার টেনশন হইতো না, আর তুমি অটোমেটিক্যালি কোটা স্যাম্পলিং চুজ করবে। তো কোটা স্যাম্পলিং চুজ করলে কি বেনিফিট তুমি পাইবে? ফার্স্ট কথা, ইন্ডিয়ারে তুমি ডিভাইড করে দিবে, নট হোয়াট ব্রিটিশ ডিড, এই ডিভিশন না, ইন্ডিয়ারে তুমি ডিভাইড করবে ইনটু ডিফারেন্ট গ্রুপস। চলো ইন্ডিয়ারে আমরা স্টেট ওয়াইজ ডিভাইড করে দিলাম, স্টেট 28 states, division done. Now job is not over. From each division তুমি আরেকটা ডিভিশন করবে। সে স্টেটের পরে তুমি এই কথা না, সে ফ্রম স্টেটের পরে each state divided into different districts. ইন্ডিয়ার পপুলেশন 150 crore, মাথায় ঢুকি গেল 150 crore থেকে ডাটা কেমনে নিতাম? কি হয়েছে? নট পসিবল, মানে দেখ শুনতে খুব হ্যাকটিক লাগে। চলো 150 crore ডে স্টেট দিয়ে ডিভাইড করে দিই। আসাম 3 crore পপুলেশন, ইউপি 22 crore পপুলেশন, ওকে নো ইস্যু। গোয়া কত 80 lakhs বোধ হয়, আই ডোন্ট নো, এনিওয়ে রাফলি সে 80 lakhs, গোয়া 80 lakhs পপুলেশন, গট দ্য ফ্যাক্ট। চলো এরপরে মাথা তাইলো না 3 crore 22 crore 80 lakhs তো অনেক বেশি, চলো লেটস ডিভাইড স্টেট ইনটু অ্যানাদার গ্রুপ, ডিস্ট্রিক্ট। চলো ডিস্ট্রিক্টে আসার পরেও মনে হচ্ছে অনেক বড়, লেটস ডিভাইড ডিস্ট্রিক্ট ইনটু টাউন অ্যান্ড ভিলেজেস। টাউন অ্যান্ড ভিলেজেসে আসার পরেও যদি লাগে আরো বড়, লেটস ডিভাইড ইচ টাউন অ্যান্ড ভিলেজেস এ মেল ফিমেল। দ্যাট মিনস হিয়ার the population is divided into different groups and subgroups. Now subgroups কোন জায়গাতে স্টপ হবে, it totally depends on the investigator. ইনভেস্টিগেটর যদি ভাবে স্টেট ওয়াইজ ডিভাইড করলাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করলাম, নাও ফ্রম ইচ ডিস্ট্রিক্ট আমি ডাটা নিয়ে নিতে পারবো, দেন ফাইন। যদি ইনভেস্টিগেটর ভাবে যে না আমি ইচ ডিস্ট্রিক্ট থেকেও পারছি না, আরো বড় হচ্ছে, সে ডিস্ট্রিক্টেও আরো টাউন অ্যান্ড ভিলেজে ডিভাইড করে দিল, দেন ফ্রম টাউন থেকে ডাটা নিল, ভিলেজ থেকে ডাটা নিল। কথা বোঝাতে পারছি? যদি সেভাবে টাউন ভিলেজেও টাফ হচ্ছে, সো টাউনকেও আরো কিছু ওয়ার্ড ওয়াইজ ডিভাইড করে দিল, গ্রামরে ওয়ার্ড ওয়াইজ ডিভাইড করে দিল। নাও যে লাস্ট স্টেজ অফ ডিভিশন থাকবে, প্লিজ, যে লাস্ট স্টেজ অফ ডিভিশন থাকবে সেইখান থেকে সে ডাটা নেবে, স্যাম্পল নেবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক, only one division is done. কোটা, এর জন্যই তো লিখলে মাল্টি স্টেজ, অনেকটা স্টেজে সেটাকে ডিভাইড করা হচ্ছে। কান্ট্রি থেকে স্টেট, স্টেট থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে টাউন অ্যান্ড ভিলেজ,
টাউন এন্ড ভিলেজ থেকে ওয়ার্ড এন্ড ইফ এনিথিং এলস আরো যদি কিছু থাকে এন্ড ফ্রম দ্য লাস্ট সাবস্টেজ লিসেন কেয়ারফুলি ফ্রম দ্য লাস্ট সাবস্টেজ স্যাম্পলস আর ড্রন কি লেখা হয়ে গেল Quota sampling is a method in which the investigator divides the population into different groups and fixes a predetermined quota for each group. Respondents are selected until the required quota is completed. The objective is to ensure that all major groups are represented in the sample. So basically, আমরা stratified আর systematic আর quotaর মধ্যে কি difference পাই ওই দুইটা মেথডে শুধু একটা গ্রুপে ডিভাইড করা হয় but once we come to quota sampling there is a multi-stage division is done এতে কি হয় সবচেয়ে বড় যেটা অ্যাডভান্টেজ পপুলেশন সাইজ যত বড়ই হোক আমরা ওয়ার্ল্ডের ডাটারে এইভাবে কালেক্ট করতে পারি সে কাজ হইলো ওয়ার্ল্ডের ডাটা কালেক্ট করা সো ওয়ার্ল্ডে কান্ট্রিতে ডিভাইড করো কান্ট্রির স্টেটে ডিভাইড করো আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট সো in this way multi-stage division is done and later on from the last stage or substage the samples are drawn and that is called quota sampling merits ki better representation আসামের মানুষ বলতে পারবে না আমাকে স্যাম্পলে নেওয়া হয়নি বিহারের মানুষ বলতে পারবে না আমাকে স্যাম্পলে নেওয়া হয়নি আসামের কোনো টাউনের কোনো গ্রামের ভিলেজের কেউ বলতে পারবে না আমাকে স্যাম্পলে নেওয়া হয়নি অল আর ইনক্লুডেড টাউন থেকেও নেওয়া হচ্ছে ভিলেজ থেকেও নেওয়া হচ্ছে টাউনের ওয়ার্ডকে ডিভাইড করে ওয়ার্ড থেকে নেওয়া হচ্ছে সো ফ্রম ইচ গ্রুপ দ্যাট ইজ বেটার রিপ্রেজেন্টেশন ইজ পসিবল সেভস টাইম যদিও এটা এতটা মানে কোটা স্যাম্পলিং ইজ নট টেকনিক্যালি স্পিকিং ইকোনমিক্যাল বাট ইট ইজ বায়াসড ফ্লেক্সিবল মেথড আমরা বলতে পারি সো ডিমেরিটস possibility of biasness selection within the quota may be subjective একটু সমস্যা আছে স্ট্র্যাটিফাইড থেকে বায়াসনেস এর চান্স আছে আমি টোটালি ডিপেন্ডস অন দ্য ইনভেস্টিগেটর আমি যদি মনে করি স্টেটে আইয়া আটকে যেতাম আমি যদি মনে করি না আমি ডিস্ট্রিক্টে গেলে আমার পছন্দের কারণে ঢুকাইতে পারবো স্যাম্পলে দেন আই উইল গো টু দ্য ডিস্ট্রিক্ট ডিভিশন আমি যদি ডিস্ট্রিক্টে গিয়ে সেটা পারি না দেন আই মে গো টু টাউন এন্ড ভিলেজ লাইক দিস লেস সায়েন্টিফিক লোয়ার রিলায়েবিলিটি ইনভেস্টিগেটর ইনফ্লুয়েন্স আরও ডিমেরিটস আছে এইগুলা সিম্পল ডিমেরিটস যে আমরা যেখানে সায়েন্টিফিক এটাকে কেন বলা হচ্ছে না বিকজ যখনই পপুলেশন সাইজ খুব বেশি হয়ে যায় এই মেথডের অ্যাপ্লিকেশন মানে দিস টাইপ অফ মেথডের ইউজফুলনেসটা অটোমেটিক কমতে থাকে তখন সেন্সাস মেথডে আমরা বেশি রিলাই করি ওকে ছোট ছোট দুটা কনসেপ্ট দেন দিস ইউনিট উইল বি ওভার স্ট্যাটিস্টিক্যাল এরর এটা শুধু ডেফিনেশন দেখো আর বাকি কিছু লাগবে না টায়ার্ড মাথায় ঢুকবে না ওকে লেটস স্টপ হিয়ার